দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভাজাটা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা মূলাই আর আলুর ভাজা করব। এই দেখো, প্রথমে আমি গোল গোল করে এইভাবে মূলাইটাকে কেটে নিচ্ছি, যে যেমনভাবে কাটতে পারো। তারপরে আলুটাকে আমি কেটে নিচ্ছি। এই দেখো কাটা হয়ে গেছে, আমি ভালোভাবে ধুয়ে এক জায়গাতে রেখে দিব। তারপরে আমি গ্যাস অন করে কড়াই নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে সেখানে আমি দিয়ে দিলাম তেল। তেলটাও ভালোভাবে গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং রসুন কুচি দিয়ে আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। এই দেখো, নেড়ে চেড়ে আমি ভালোভাবে ফোড়নটা তৈরি করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা মূলাই এবং আলু। আলু কেউ যদি না চাও তাহলে নাও দিতে পারো, কিন্তু মূলাইয়ের সাথে আলুটা দিলে খেতে ভালো লাগে। এই দেখো, আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে কিছু মশলা অ্যাড করব। মশলাগুলো হলো লবণ, ধনে গুঁড়ো এবং হলুদ, আর দিয়ে দিব এখানে 5 মশলা গুঁড়ো দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি। যে কোনো ভাজা করতে গেলে কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা করবা, খেতে কিন্তু ভালো হবে। আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা করলে খেতে ভালো লাগবে না এবং পেটেরও সমস্যা হবে। তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা করো, খেতে খুব সুন্দর হবে। এই দেখো, আমি নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। এইভাবে 5 মিনিট পর পর 2 মিনিট 3 মিনিট করে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখে সেদ্ধ করে নিতে হবে। এই দেখো, মূলাই আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এইরকম উদাম করেই ঢাকনা সরিয়ে ভাজবো। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করুন। এই দেখো, ভাজাটা হয়েই এসেছে প্রায়। এইভাবে একবার ভাজাটা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এই দেখো, ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই দেখো, দেখতে যেমন সুন্দর, খেতেও সেই স্বাদ।